আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফরেক্স মার্কেটে যত ধরনের প্রতিকূলতা, বাধা, গর্ত, সমস্যা, প্রবলেম আছে প্রত্যেকটি বিষয় এক এক করে প্রত্যেকটি ভিডিওতে ধারাবাহিকভাবে আমি আলোচনা করে যাচ্ছি, যেন নতুন যারা আসছেন ফরেক্স মার্কেটে ক্যারিয়ার করতে তাদের উপকার হয় এবং তাদের সহযোগিতা হয় যে এই ফাঁদগুলো, এই সমস্যাগুলো আছে, এখানে আমাদের আগেই সতর্ক হতে হবে, সাবধান হতে হবে এবং এই বিষয়গুলো কিভাবে আমরা সলভ করব, বিষয়গুলো কিভাবে আমরা কন্ট্রোল করব এবং কিভাবে এখানে কেরিয়ার গড়তে হলে এই বিষয়গুলোকে ফেস করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি একটার পর একটা। যেমন এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি ফমো ট্রেড নিয়ে, যে লস হওয়ার যতগুলো কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে ফমো ট্রেড। 95% ট্রেডার এখানে লুজার হচ্ছেন। কি কি কারণে? অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া তো এখানে আমরা কেউ লস করি না। তা কারণগুলো কি? এই যে আমরা ফমো ট্রেড করতেছি, লস করতেছি, মার্কেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। 95% ট্রেডার ফমো ট্রেড করতেছে, ওভার ট্রেড করতেছে, রিভেঞ্জ ট্রেড করতেছে, গ্যাম্বলিং ট্রেড করতেছে, বোনাস ট্রেড করতেছে, অপশন ট্রেড করতেছে, কম্পিটিশন ট্রেড করতেছে, স্ক্যাল্পিং করতেছে, উড়াধুরা ট্রেড করতেছে। এই যে বিভিন্ন ধরনের আমরা আজে বাজে আমরা ট্রেড করতেছি, এইসব করার কারণে কিন্তু 95% ট্রেডার ফরেক্স মার্কেট থেকে লুজার হয়ে বের হয়ে যাচ্ছেন। এই কারণগুলোই আমি ধারাবাহিকভাবে তুলে ধরছি। এই কারণগুলো আপনারা প্রত্যেকটি ভিডিওতে শুনবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন এখানে আমরা লস করি। তো লস করার কারণগুলো যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই আপনি সেগুলোকে সলভ করার মতো বা ফেস করবার মতো আপনার ভিতরে একটা সাহস, শক্তি, অ্যাবিলিটি চলে আসবে। তখনই আপনি কিন্তু কেরিয়ার গড়বেন কি গড়বেন না একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি এই প্রবলেমগুলো আপনি ফেস করতে পারবেন, আপনি এখানে কেরিয়ার করতে পারবেন, অথবা আপনি এই প্রবলেমগুলো আপনি ফেস করতে পারবেন না, আপনি এখানে কেরিয়ার করতে পারবেন না। আগেই আপনি সেগুলো জেনে বুঝে তারপরে এখানে আসুন। যদি আসতে চান, সমস্যাগুলো আগে জেনে বুঝে আসুন। এই জন্য আমার প্রত্যেকটি ভিডিওতে আমি প্রথমেই ফরেক্স ট্রেডের যতগুলো সমস্যা আছে, সাইকোলজি যে প্রবলেম আছে, বা হলি গ্রেল আমরা খুঁজি, বা কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, অথবা ফরেক্স ব্যবসা করতে হলে সকল ধরনের সমস্যা আপনি আগেই জেনে নিন, এই ধরনের ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। তো আজকে এখন আলোচনা করব এই ভিডিওতে, যারা একদম নতুন আসছেন তারা মনে রাখবেন যে কম্পিটিশন একটা ট্রেড আছে। তো কম্পিটিশনটা হচ্ছে বিভিন্ন ব্রোকার তারা ডেমো কম্পিটিশন আয়োজন করে। একদম নতুন যারা আসতেছে ফরেক্স মার্কেটে তাদের জন্য ডেমো কম্পিটিশনের আয়োজন করার মাধ্যমে একটা প্রতিযোগিতা তারা তৈরি করে। এগুলা সব ব্রোকারে করে না, বিশেষ করে যেগুলো ভালো ব্রোকার তারা এগুলো করে না। যেগুলো একটু লোয়ার ক্লাসের ব্রোকার আছে, তো রেগুলেশন একটু দুর্বল, বা বিভিন্ন মার্কেটিংয়ের জন্য তারা নিজেদের পরিচিতির জন্য এই ফরেক্স ওয়ার্ল্ডে, ফরেক্স যে একদম নিউবি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই বিভিন্ন ধরনের ডেমো কম্পিটিশন আয়োজন করে থাকেন। সেটা মান্থলি হতে পারে, তারপরে 3 মাসের হইতে পারে, বা উইকলি হইতে পারে, 15 দিনেরও হইতে পারে, বা একদিনেরও আমি দেখছি যে ডেমো কম্পিটিশন আছে। বিভিন্ন ব্রোকার এগুলো আয়োজন করে থাকে। তো সেই কম্পিটিশনে নতুন যেসব ট্রেডাররা আসছেন তারা সেখানে একটা কম্পিট করেন, অর্থাৎ সেখানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখন প্রতিযোগিতা মানেই হচ্ছে কে কত সর্বোচ্চ প্রফিট করতে পারে তার একটা প্রতিযোগিতা। তো প্রতিযোগিতা জন্য একটা নির্দিষ্ট লট সাইজ দিয়ে দেওয়া হয় যে এই লট সাইজে আপনাদেরকে ট্র্যাক করতে হবে, এবং আপনি দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে বা 15 দিন পরে আপনি কতটুকু প্রফিট আপনি করছেন, আপনার ইকুইটি সর্বোচ্চ কত হয়েছে, প্রফিট সর্বোচ্চ কত হয়েছে, ব্যালেন্স কে কত সর্বোচ্চ করতে পারে, তাদেরকে কিছু প্রাইজ মানি দেওয়া হয়। এখন কিছু ব্রোকার আছে যে প্রাইজ মানি দিয়ে তারা আবার রিয়েল ট্রেড করার জন্য একটা সুযোগ দেয়, কিন্তু প্রাইজ মানিটা আপনি উইথড্র করতে পারবেন না। তা আমরা যখন নতুন অবস্থায় থাকি তখন আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না, বুঝি না। এই ভিতরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের না জানারই কথা, কারণ একদিকে আমাদের মেন্টর নাই, আমাদেরকে বোঝানোর মতো সেরকম কেউ নাই, আর আমরাও বুঝতে চাই না। আর অন্যদিকে আমাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে আমরা অন্ধের মতো, কানার মতো এইসব বিভিন্ন ব্রোকারের যে প্রমোশনগুলো আছে, ডেমো কম্পিটিশনগুলো, সেগুলোতে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আমরা মনে করি যে সেখানে
আমি কম্পিটিশন করব, আমি পারবো, কারণ আমার মেন্টালিটি কম্পিটিটিভ থাকবেই। আমাদের মাইন্ড সবসময় কম্পিটিটিভ থাকে, সবসময় আমরা জয়ী হওয়ার চেষ্টা করি এবং সবসময় আমরা চেষ্টা করি যে কার আগে আমরা কে যেতে পারি। এই ধরনের একটা মন মানসিকতা আমাদের ভিতরে কাজ করে, আর সেই মন মানসিকতাগুলোকেই বিভিন্ন ব্রোকার এই ডেমো কম্পিটিশনের মাধ্যমে তারা অ্যাপ্লাই করে। যে মানুষ তো কম্পিটিটিভ মাইন্ডেড, তো মানুষকে আমরা এইসব ডেমো কম্পিটিশনের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে প্রাইজ মানির একটা লোভ দেখাই যে এখানে এই প্রাইজ মানি দিব, এই ইয়া দিব, ফান্ড দিব, আপনারা এই ট্রেড করবেন, রিয়েল ট্রেড করবেন, এই করবেন সেই করবেন, আপনারা এখানে কম্পিটিশন করেন, এখানে হাজার হাজার ট্রেডার একসাথে কম্পিটিশন করে, আপনিও আসেন, আপনিও পারবেন। এই ধরনের তারা বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় তারা সবসময় বিভিন্ন সাইটে তারা দিচ্ছে। তো এই বিজ্ঞাপনগুলো দেখে আমরা কি করতেছি, সেই সব কম্পিটিশনে আমরা জয়েন করতেছি। জয়েন করার পরে আমরা একসাথে হাজার হাজার ট্রেডারে একসাথে আমরা ট্রেড করতেছি, কম্পিটিশন করতেছি। কিন্তু এখানে বেশ কিছু যে প্রবলেম আছে, আমাদের লস করবার মতো বা আমাদের সাইকোলজিকে ড্যামেজ করার জন্য, বা আমাদের যে ট্রেডিং যে একটা সিস্টেম, বিশেষ করে যে মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্টটাকে নষ্ট করার জন্য এটা একটা সাংঘাতিক কারণ। এই কারণটা কিন্তু আমরা জানি না, কিন্তু আপনারা যারা নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন, জেনে রাখবেন এবং সতর্ক থাকবেন যে ডেমো যে কম্পিটিশনগুলো যে আমরা করি সেখানে আমাদের মানি ম্যানেজমেন্ট একদম নাই। কারণ সেখানে আমরা লিভারেজ অনেক বেশি আমরা বাড়িয়ে দেই এবং কার আগে আমরা কে কত বেশি আমরা প্রফিট করতে পারি সেই ধরনের একটা কম্পিটিশন আমরা চলে আসি। তো কম্পিটিশনে চলে আসলেই আমরা কি করতেছি, সেখানে উল্টাপাল্টা সমানে ট্রেড করতেছি। সেখানে মানে ওভার ট্রেডের উপরে ওভার ট্রেড চলে আসতেছে। ফর্মো ট্রেড বলেন, ওভার ট্রেড বলেন, রিভেন্স ট্রেড বলেন, আপনি সেখানে গ্যামলিং বলেন, একদম সব কিছু এখানে চলে আসতেছে। স্ক্যাল্পিং বলেন, সব কিছু কিন্তু এখানে চলে আসতেছে এই কম্পিটিশন ট্রেডের ভিতরে। তো কম্পিটিশন ট্রেডটা নতুনদের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। আমি বারবার বলবো, কেন বলবো, আমি এই কম্পিটিশন ট্রেড করেছি কয়েক বছর কম্পিটিশন ট্রেড করার পরে আমি বেশ কতগুলো প্লেস পেয়েছি। ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, ফোর্থ হয়েছি, ফিফথ হয়েছি এবং আমি প্রাইজ মানিও পেয়েছি। সেই প্রাইজ মানিগুলো আমি উইথড্র করতে পারি নাই। সেই প্রাইজ মানিগুলো রিয়েল ট্রেড করার জন্য আমাকে বোনাস ফান্ড হিসাবে দেওয়া হয়েছে। এটা পরে আমি বুঝতে পারছি, দেখতে পারছি, এবং সেই বোনাস ফান্ড দিয়ে যখন আমি ট্রেড করেছি তখনও কিন্তু প্রফিট আমি উইথড্র করতে পারি নাই, কারণ প্রফিটটা উইথড্র করতে দেয় নাই। ওখানে কিছু কন্ডিশন থাকে, যেমন আপনি যখনই ডেমো কম্পিটিশনে জয়েন করতে যাবেন সেখানে কিন্তু দেখবেন যে তাদের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে, নির্দিষ্ট কিছু তাদের লেখালেখি আছে যেগুলো আমরা পড়ি না, না পড়েই কানার মতো সেখানে গিয়ে আমরা কিন্তু জয়েন করি। কিন্তু সেখানে তারা বিভিন্ন রুলস রেগুলেশন তারা এখানে লিখে দিছে। এগুলা যখন আপনি প্লেস পাবেন, প্রাইজ মানি পাবেন, যখন উইথড্র করতে যাবেন তখনই কিন্তু আপনাকে বলে দিবে যে তুমি এই রুলসটা পড়ে আসো। এই রুলসের মধ্যে কি লেখা, গিয়ে আপনি দেখবেন, পড়বেন, যে সেখানে লেখা যে তারা যখন তখন আপনার এই প্লেস বাতিল করতে পারে, যখন তখন আপনার এই উইথড্র তারা করতে দিবে না। তারা তাদের ইচ্ছা মতো এই প্রফিটগুলো আপনাকে রিয়েল ট্রেড করার জন্য সুযোগ দিবে। রিয়েল ট্রেড করার পরে আপনি কি প্রফিট উইথড্র করতে পারবেন না পারবেন, এটা সমস্ত কিছুই তাদের এখতিয়ার, তাদের বিষয়। তারা আপনাকে সেই প্রাইজ মানি উইথড্র করতে দিতেও পারে, নাও দিতে পারে। সেই প্রাইজ মানি দিয়ে আপনি রিয়েল ট্রেড করার পরে প্রফিট উইথড্র করতেও পারবেন, নাও করতে পারবেন। এটা সম্পূর্ণ তাদের হাতে থাকে। তারা তখন এই রুলসগুলো আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। তো আমি 19 বার প্লেস পাইছি টোটাল। আমি কয়েক বছরে 19টা আমি প্লেস পাওয়ার পরে 19 বার আমি ট্রেড করছি। আবার সেই ফান্ডগুলো আমি লসও করছি আবার প্রফিটও করছি। তো যখন আমি প্রফিট করছি তখন উইথড্র দিতে গেছি, আমাকে এই ধরনের বিভিন্ন রুলস দেখাইছে যে এই ধরনের রুলসগুলো দিয়ে আপনাকে প্রফিট উইথড্র করতে দেওয়া যাবে না। এটা আমাদের এখতিয়ার, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখন আপনি আপনার পকেটের রিয়েল মানি ডিপোজিট করে আপনি ট্রেড করেন। আপনি তো ট্রেড শিখছেন, আপনি এখানে ডেমো কম্পিটিশন করছেন, ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, প্লেস পাইছেন, তার মানে আপনি ট্রেড শিখছেন, আপনি একজন ভালো ট্রেডার। এখন আপনার পকেটের টাকা দিয়ে আপনি রিয়েল ট্রেড করে আমাদের ব্রোকারে আপনি ট্রেড করেন। এই হচ্ছে তাদের শেষ কথা। তো এই শেষ কথাগুলো কিন্তু আমি বারবার দেখছি, বারবার চেষ্টা করছি, এবং দেখার পরে এই রেজাল্টগুলো দেখার পরে এখন কিন্তু আর আমাকে শতবার বললেও আমি কম্পিটিশন ট্রেড থেকে মাপ চাই। আমি সেই বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আপনারা যারা নতুন, কথা শুনলে আপনারা সেফ থাকবেন, আর যদি কথা না শুনেন তাহলে আপনারাও এই সমস্যাগুলোর ভিতরে গিয়ে আপনারা পড়বেন। এটা সম্পূর্ণ আপনাদের এখতিয়ার, আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার কথা আমি বলে যাচ্ছি,
যে আমি এই কম্পিটিশনগুলো করছি, প্লেস পাইছি, প্রাইজ মানি পাইছি, কিন্তু প্রাইজ মানি আমি উইথড্র করতে পারি নাই। রিয়েল ট্রেড করছি, সেগুলো দিয়ে আমি প্রফিট উইথড্র করতে পারি নাই। তো এখানে এই বিষয়গুলো আমি বারবার তুলে ধরছি যে এগুলো অসংখ্য ফাঁদ। ফরেক্স মার্কেটে আমরা যে লুজার হচ্ছি বা আমরা ব্যর্থ হচ্ছি, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি নানা কারণে। এই নানা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে কম্পিটিশন ট্রেড করে আমরা কিন্তু লুজার হই। তো এখানে আমার কি ক্ষতি হচ্ছে? এক নম্বর ক্ষতি হচ্ছে যে আমার মানি ম্যানেজমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি যখনই বারবার বিভিন্ন কম্পিটিশন ট্রেড আমি করবো, আমার পকেটে ধরেন ৳1 নাই, তো আমি বাধ্য হয়ে কী করতেছি, ডেমো কম্পিটিশনে আমি যাচ্ছি। যে ডেমো কম্পিটিশন করে যদি আমি প্লেস পাওয়া যায়, তাহলে তো সেই প্লেস দিয়ে বা প্রাইজ মানি দিয়ে আমি রিয়েল ট্রেড করে আমি প্রফিট তুলে নিয়ে আসতে পারবো। তো এই ধরনের চিন্তায় কিন্তু আমি সেখানে কম্পিটিশনে আমি যাচ্ছি। তো এখানে আমার সমস্যাটা হচ্ছে যে আমার কিন্তু সেখানে ওভার ট্রেড করতে হচ্ছে বারবার। চূড়ান্ত ওভার ট্রেড করে আমার মেন্টালিটি কিন্তু একেবারে পুরাপুরি নষ্ট করে দিচ্ছি। যে একদম রেগুলার প্রফেশনাল যে ট্রেডের যে আমার মেন্টালিটি, সেটাকে আমি নষ্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমি জানি না। লিভারেজ অনেক বেশি আমি বাড়িয়ে দিচ্ছি, লট সাইজ ওভারের উপর ওভার করতেছি। সেখানে আমি গ্যাম্বলিং ট্রেড করতেছি। 100% কি 100%-এর উপরে আমি সেখানে গিয়ে গ্যাম্বলিং ট্রেড করতেছি। কারণ আমার একটা কম্পিটিটিভ একটা মাইন্ড সাইকোলজি চলে আসতেছে যে আমার তার পিছনে তাকে ফেলে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আমি 50 নম্বরে আসছি, আমাকে 1 নম্বরে আসতে হবে, আমাকে প্লেস পাইতে হবে, আমাকে প্রাইজ মানি পাইতে হবে। এই ধরনের যে একটা কম্পিটিটিভ একটা মাইন্ড আমার ভিতরে চলে আসতেছে। ফরেক্স মার্কেটে আপনি যদি প্রফেশনাল ট্রেডার হতে চান, আপনার যদি কেরিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই আপনার মন থেকে, মাথা থেকে এই ধরনের কম্পিটিটিভ মাইন্ড, এই ধরনের কম্পিটিশন আপনাকে এখনই এই মুহূর্তে বের করে দিতে হবে। এগুলো সাংঘাতিক ক্ষতিকর। আপনি ফরেক্স মার্কেটে কেরিয়ার করতে পারবেন না এই ধরনের যদি আপনার কম্পিটিটিভ মাইন্ড থাকে, কম্পিটিশন সাইকোলজি থাকে। তো এইসব কম্পিটিশন, ডেমো কম্পিটিশন থেকে আমাদের ভিতরে ভাইরাস হিসেবে চলে আসে। আমি এখানে ওভার ট্রেড করতেছি, রিভেঞ্জ ট্রেড করতেছি, এখানে আমি গ্যাম্বলিং করতেছি, এখানে আমি ফমো ট্রেড করতেছি, এখানে আমি একটু আগে যে বলে আসছি গত ভিডিওতে স্ক্যাল্পিং করতেছি। 1 মিনিটের চার্টে সেখানে আমি ট্রেড করতেছি। কার আগে আমরা কে যেতে পারি? তো এইগুলাকে কি আপনি কখনো স্বাভাবিক ট্রেড আপনি বলবেন? কখনোই না। আমি বলব না যে এগুলো কোনো প্রফেশনাল ট্রেড না। ফরেক্স মার্কেটে এগুলো প্রফেশনাল ট্রেড না। ফরেক্স মার্কেটে আপনার মনে রাখতে হবে যে মাস শেষে মাত্র 5% আপনাকে প্রফিট করলেই যথেষ্ট, অনেক বেশি। আর সেখানে আমি কি করতেছি? এইসব কম্পিটিশন, ডেমো কম্পিটিশন করে আমার মাইন্ডটাকে পুরোপুরি কম্পিটিটিভ করে ফেলতেছি। যে একেবারে মার্কেটে আমি ফার্স্ট হব, সেকেন্ড হব, প্লেস পাবো। এইভাবে আমার মানি ম্যানেজমেন্ট একবারে আমি নষ্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ফরেক্স ট্রেডের থেকে বের হয়ে যাওয়ার, মার্কেট থেকে বের হয়ে যাওয়ার, কেরিয়ার নষ্ট করার অন্যতম একটা কারণ। আর এটা কারা করছে? বিভিন্ন লোয়ার ক্লাসের যে ব্রোকার যারা আছে, এরা এইসব আয়োজনগুলো করছে। যে যারা এখানে প্রফেশনাল ট্রেডার না এবং নন প্রফেশনাল এবং গ্যাম্বলিং মাইন্ডের এবং কম্পিটিটিভ মাইন্ডের, তাদেরকে তারা এখানে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে এই ডেমো কম্পিটিশনে তাদেরকে ইনভলভ করছে। ফলে আপনার সাইকোলজি একবারে ড্যামেজ হয়ে যাচ্ছে। যাও আপনি এখানে কিছুদিন টিকতে পারতেন ফরেক্স মার্কেটে, আপনাকে একেবারে এখান থেকে বের করে দিচ্ছে। এই জন্য আমি এই বিষয়টা আমি নোট করে রাখছি যে ডেমো কম্পিটিশন নতুনদের জন্য বা ট্রেডারদের জন্য, ফরেক্স ট্রেডারদের জন্য সাংঘাতিক একটা ফাঁদ, সাংঘাতিক একটা ক্ষতিকর একটা বিষয়। আমি এটা নোট করে রেখেছি আমার পার্সোনাল নোটে। এটা আপনারা যারা একদম নতুন আসতেছেন, আপনারাও নোট করে রাখুন যে ডেমো কম্পিটিশন মানেই হচ্ছে আমাদের নিজেদের যে রেগুলার বা প্রফেশনাল কেরিয়ার গড়ার একটা অন্যতম সমস্যা, অন্যতম একটা ক্ষতিকর দিক, অন্যতম একটা গর্ত, অন্যতম একটা ফাঁদ, অন্যতম একটা প্রবলেম আমি বলবো। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই ডেমো কম্পিটিশন বা কম্পিটিটিভ মাইন্ড বা আপনার যে একটা সাইকোলজি, এগুলোকে আপনি যদি সঠিক রাখতে চান, প্রফেশনাল রাখতে চান, অবশ্যই আপনাকে ডেমো কম্পিটিশন থেকে এখনই এই মুহূর্তে বের হয়ে আসতে হবে। এটি একটি বড় ধরনের সমস্যা ফরেক্স ট্রেডারদের জন্য, প্রফেশনাল ট্রেডারদের জন্য, কেরিয়ার যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা। আমি সেই সমস্যাটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অন করে রাখুন। আরও একটি সমস্যা নিয়ে আসছি একটু পরেই।